নমস্কার বন্ধুরা, স্রোতের বিপরীতে চলে রাজনৈতিক বিভিন্ন বিষয়ের ওপরে ভিডিও করে এবং প্রধানমন্ত্রী, তারপর শাসক দল বিজেপি এবং সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করে, স্পষ্ট ভাষায় সমালোচনা করে এই মুহূর্তে ভারতবর্ষে যে কোনো রাজনৈতিক দল, যে কোনো রাজনৈতিক নেতা, এমনকি আমার ধারণা অনুসারে যে কোনো টেলিভিশন চ্যানেলকে পেছনে ফেলে দিয়ে ইউটিউব চ্যানেলে এবং সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলেছে যে যুবক, মাত্র 30 বছরের এক যুবক, সেই যুবকের নাম হলো ধ্রুব রাঠি। আপনারা অনেকেই হয়তো ধ্রুব রাঠির ভিডিওগুলো দেখে থাকবেন। মাত্র 30 বছর বয়সের একটা তরতাজা যুবক কিভাবে একটা রাষ্ট্রশক্তির সর্বোচ্চ অবস্থানে বসে থাকা ব্যক্তিদের বিভিন্ন নীতির, বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তের কোটি কোটি মানুষের কাছে পরিচিত চেহারা হয়ে উঠেছে, রাতারাতি সেলিব্রিটি হয়ে উঠেছে। এমনকি তার যে ভিডিও, সেগুলোর প্রতি মানুষের আকর্ষণ দেখে বোধ হয় বলিউডের বড় বড় সেলিব্রিটিরাও হিংসায় জ্বলে পুড়ে মরছেন। বিভিন্ন রাজনৈতিক নেতারা তো কল্পনাতেই আনতে পারছেন না যে কিভাবে এটা সম্ভব। সেই ধ্রুব রাঠি সম্বন্ধে অল্প কয়েকটা কথা বলবো। ধ্রুব রাঠি এমন কাজ করে ফেলেছে ইতিমধ্যে যে তাকে নিয়ে আলাদা ভিডিও করার মতন যোগ্যতা রয়েছে, তার যোগ্যতা রয়েছে। সেই যোগ্যতা সে অর্জন করেছে মাত্র 30 বছর বয়সের যুবকটি। হরিয়ানার রোহতাকে জন্ম হয়েছিল এই যুবকের 1994 সালের 8 অক্টোবর। ইঞ্জিনিয়ারিং পাশ করা, জার্মানিতে উচ্চশিক্ষা নেওয়া এই যুবক গত কয়েকটি ভিডিও আমি আপনাদের কাছে বলবো, এবং ভিডিওর ভিউগুলো শুধু আপনারা শুনবেন এবং কল্পনা করবেন যে আজকের দিনে শুধু ইউটিউব চ্যানেলের কথা বলবো। আজকের দিনে ইউটিউব চ্যানেলে কোনো পলিটিক্যাল লিডারের এই রকম ভিউ কল্পনাতে আনা যায় কিনা, কোনো পলিটিক্যাল পার্টির অফিসিয়াল চ্যানেলে এইরকম ভিডিও ভিউ কল্পনাতে আনা যায় কিনা, অথবা কোনো টেলিভিশন চ্যানেলের, আপনারা তো নিউজ দেখেন, ইউটিউব চ্যানেলে কারোর কল্পনাতে আনা যায় কিনা। আপনারা শুনুন। 3 মাস আগে একটি ভিডিও এই ধ্রুব রাঠি, আপনার অনেক, এর মধ্যে আমি বেছে 3 মাস আগে থেকে শুরু করলাম, আপনার যেগুলোতে বেশি ভিউ হয়েছে। আপনার একটা ভিডিও, বাজেট অ্যানালিসিস, হোয়াট ডিড মিডল ক্লাস গেট, মধ্যবিত্ত মানুষরা কি পেয়েছিল বাজেট থেকে, তার অ্যানালিসিস করেছিল। এই ভিডিওটা 51 লাখ ভিউ পেয়েছে। 51 লাখ ভিউ শুনে হয়তো কেউ অবাক হয়ে যাবেন। অবাক হওয়ার কিছু নাই, আরও অবাক হওয়ার মতন অনেক তথ্য আছে। এরপরে 3 মাস আগেই ধ্রুব রাঠি আর একটা ভিডিও আপলোড করেছিলেন। ইজ ইন্ডিয়া বিকামিং এ ডিক্টেটরশিপ, ভারত কি একটি তানাশাহ হয়ে যাচ্ছে? এটার 2.5 কোটি 2.5 ক্রোড় চণ্ডীগড় মেয়র নির্বাচনকে কেন্দ্র করে ভিডিওটা করেছিল। দেশে 2.5 কোটি ভিডিওটা ভিউ হয়েছিল। ইমাজিন করেন আজকের দিনে ভারতবর্ষে অন্য কোনো পলিটিক্যাল পার্সনের এটা কল্পনাই করা যায় না। এবং এবারের নির্বাচনের আগে এই ভিডিওগুলো এত বেশি প্রভাব বিস্তার করেছে যে এইগুলি বিজেপিকে টেনশনে রেখেছে এখনো পর্যন্ত। 2 মাস আগে ধ্রুব রাঠি ফার্মার্স ভার্সাস মোদি, নরেন্দ্র মোদীকে এবং কৃষকদেরকে নিয়ে একটি ভিডিও করেছিলেন, 1 কোটি ভিউ হয়েছিল। 2 মাস আগের আরেকটি ভিডিও, লাদাখ ইন ডেঞ্জার, লাদাখে আন্দোলন হয়েছিল সোনাম ওয়াংচুকের, আপনারা জানেন, সেই লাদাখকে নিয়ে করেছিল, এটার মধ্যে 1 কোটি ভিউ হয়েছিল। অবাক হওয়ার কিছু না, আরও আছে। 2 মাস আগে আরেকটি ভিডিও করেছিল ইলেকটোরাল বন্ড নিয়ে, ইলেকটোরাল বন্ডস দ্য বিগেস্ট স্ক্যাম ইন দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া, এই শিরোনামে ভিডিওটা করেছিল।
1.8 crore মানে 1,80,00,000 ভিউ হয়েছিল। এক মাস আগে একটা ভিডিও করেছিল অরবিন্দ কেজরিওয়াল জেইলড, ডিক্টেটরশিপ কনফার্মড, অর্থাৎ অরবিন্দ কেজরিওয়ালকে জেলে পাঠানোর কারণে ডিক্টেটরশিপ কনফার্ম হয়ে গেছে, যে ডিক্টেটরশিপ চলছে, এটা বোঝাতে চেয়েছিল। এই ভিডিওটা দেখেছে 3.4 crore মানে 3,40,00,000 মানুষ। একজন তো একটা ভিডিও একবারই দেখবে, সুতরাং একজন ধরে 3,40,00,000 ভিউ মানে 3.5 কোটি ধরা যান ভিউ হয়েছে এই ভিডিওটাতে। জাস্ট কল্পনা করেন আর ভাবেন, স্রোতের অনুকূলে যারা চলে মরার মতো বেঁচে থাকে, তাদেরকে নিয়ে কেউ আলোচনাও করে না, তারা খায় দায় ঘুমায়, অন্যান্য যে জৈবিক দেহ সংক্রান্ত যা যা কর্মকাণ্ড আছে সবই করে, তারা নিজেকে সাকসেসফুলও মনে করে, হ্যাঁ, চাটুকারিতা করে 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 কিছু ভিক্ষান্ন পাওয়া টাওয়া উচ্ছিষ্ট পাওয়ার মধ্যে তারা সাফল্য, জীবনের সাফল্যকে দেখে। কিন্তু স্রোতের বিপরীতে চলে এই অল্প বয়সের একটা যুবক কি করতে পারে। তার আরেকটা ভিডিও ছিল এক মাস আগেই, ইলেকটোরাল বন্ড স্ক্যাম, এই শিরোনামে 1.3 crore মানে 1,30,00,000। এক মাস আগের আরেকটা ভিডিও, ইন্ডিয়া নিডস জবস, ভারতের চাকরি দরকার, 1,30,00,000 ভিউ হয়েছিল। আরেকটা ভিডিও এক মাস আগের, হাউ মিলিয়ন অফ ইন্ডিয়ান্স ওয়ার ব্রেন ওয়াশড, কীভাবে ভারতের মিলিয়ন মিলিয়ন মানুষের ব্রেন ওয়াশ করা হয়েছে, এই শিরোনামে 1.9 crore 1,90,00,000 প্রায় 2 কোটি। এখন এখানে একটা কথা বলে রাখি, এই ধ্রুব রাঠির ভিডিওতে বলা কথাগুলো যা যা বলেছে সব কথার সঙ্গে আমরা সবাই একমত হব তা কোনো জরুরি না। আমি অনেক কথাতেই ধ্রুব রাঠির সঙ্গে দ্বিমত পোষণ করি, একমত হতে পারি না। অনেক কথার মধ্যে আমি মনে করি যে ধ্রুব রাঠি হয়তো প্রপাগান্ডা আর শিকারও হয়েছেন কোনো কোনো ক্ষেত্রে, তার কথাগুলোকে খুব ফিলোসফিক্যালি খুব সঠিক উন্নত তা আমি বলি না। কিন্তু যেটা বলি সেটা হলো, সে স্রোতের বিপরীতে চলা শুরু করেছে। সে রাষ্ট্রশক্তির শীর্ষ মানে স্থানে বসে থাকা ব্যক্তিদের সমালোচনা করছে। আর বিরোধীদের সমালোচনা করা তো মরা ব্যক্তিও করতে পারে, মরা মানুষও করতে পারে বিরোধীদের সমালোচনা। ক্ষমতাহীন ব্যক্তির সমালোচনা মরা মানুষও, মৃত মানুষও করতে পারে। ক্ষমতার শীর্ষস্থানে বসে থাকা মানুষের সমালোচনা করার সাহস যে দেখায়, তার মধ্যেই তো প্রাণ আছে, বোঝা যায় সে যে জীবিত, তার প্রমাণ এটা। এই কাজটা করেছে বলে তার এই ভিডিও মানে তাকে নিয়ে আলাদা করে ভিডিও করার প্রয়োজন বলে মনে করেছি আমি। 13 দিন আগে একটা ভিডিও ধ্রুব রাঠির, রিয়েলিটি অফ নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদীর বাস্তবতা, এই শীর্ষক ছিল 2.4 crore 2,40,00,000 ভিউ হয়েছিল ভিডিওটাতে। রাহুল গান্ধী হয়তো হিংসা করবেন, নরেন্দ্র মোদী হয়তো হিংসা করবেন, অরবিন্দ কেজরিওয়াল, মমতা ব্যানার্জি সবাই হয়তো হিংসা করতে পারেন যে আমরা এত বড় বড় রাজনৈতিক নেতা, আমাদের ভিডিওতে এর ধারে কাছে যায় না। এক একটা ভিডিওতে যদি 1 মিলিয়ন ভিউ হয়ে যায় আজকের দিনে, তাহলে হয়তো তাদের মানে ভারতনাট্যম করার ইচ্ছা হয়। সেই জায়গাতে এই বাচ্চা ছেলেটার ভিডিও কোটির নিচে নামছে না। তো সুতরাং এটা ঈর্ষার ব্যাপার হয়তো তাদের কাছে। 6 দিন আগে তার আরেকটা ভিডিও, দ্য নরেন্দ্র মোদী ফাইলস, এই ভিডিওটা তো 1.4 crore মানে 1,40,00,000 ভিউ হয়েছে। এবার ভাবেন, রোহতাকের ছেলে, কেআইটির ইঞ্জিনিয়ার, জার্মানিতে উচ্চশিক্ষা নেয়া এই ছেলেটা, তার শুধুমাত্র এই সাবলীল এবং সাহসী ভূমিকার কারণে 2023 সালে টাইম ম্যাগাজিনে নেক্সট জেনারেশন লিডার্স এর লিস্টে অন্তর্ভুক্ত হয়েছিল। ভাবতে পারেন, টাইম ম্যাগাজিনে সবার নাম ওঠে না। নরেন্দ্র মোদীর নাম উঠেছিল ভারতবর্ষে, একসময় সম্ভবত সোনিয়া গান্ধীরও নাম উঠেছিল। সারা ভারতবর্ষে 140 কোটি মানুষের মধ্যে হাতে গোনা 2-3 জনের নাম টাইম ম্যাগাজিনে ওঠে। তার মধ্যে এই ধ্রুব রাঠির নাম উঠেছে নেক্সট জেনারেশন লিডারদের তালিকায়। তো ভাবতে পারছেন, তো এইটা একটা, আমি আবারও বলে দিচ্ছি যে ধ্রুব রাঠির সব কথার সঙ্গে আপনি একমত হবেন তা একেবারে জরুরি না। আমি নিজেও একমত হই না তার অনেক কথার সঙ্গে।
কোনো বলতে আমার কোনো দ্বিধা নেই, কিন্তু তার যে সাহসী ভূমিকা, এই সাহসী ভূমিকাকে সালাম করি। স্রোতের অনুকূলে মৃতদেহ ভেসে যায়, আর স্রোতের প্রতিকূলে সাঁতার কেটে কষ্ট করে নদী পার হতে হয়। এই প্রতিকূলে সাঁতার কাটার কাজটা যদি কেউ করে, তাহলে মানব সভ্যতার ইতিহাসে তার নামটা স্বর্ণাক্ষরে লেখা থাকে। তাকে নিয়ে আলোচনা হয়, তাকে নিয়ে সমালোচনা হয়, তাকে নিয়ে তারই নিন্দা হয়, তাকে ট্রোল করা হয়, তার বিরুদ্ধে সমস্ত ষড়যন্ত্র হয়। মৃত মানুষের বিরুদ্ধে বা মৃত মানুষের মতো বেঁচে থাকা মানুষের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র পৃথিবীতে কেউ কোনো দিন করেনি। আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটাকে শেয়ার করবেন, আর যদি সঠিক মনে হয় তাহলে লাইক অবশ্যই করবেন। নমস্কার।